ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়। ধরে নিচ্ছি বাচ্চারা হরফ চিনে গিয়েছে। যে কোনো জায়গা থেকে তাকে ধরলে সে বলতে পারে কোনটি দাল, কোনটি লাম, কোনটি নুন, কোনটি বা। তাকে এখন হরকত চেনাতে হবে। আমরা এক্ষেত্রে যে ভুলটি করে থাকি, আমরা একই সাথে জবর, জের, পেশ বা ফাতহা, কাসরা, দাম্মা একই সাথে শেখাই এবং বলি বা জবর বা জের বি বা পেশবু বা বিবু। দুটিই ভুল। তাকে আমরা বানান করে পড়তে উৎসাহিত করব না। বা জবর বা এভাবে না বলে আমরা শুধু বলবো এটি হচ্ছে বা, এবং এর উপরে যে তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি জবর। এটি থাকলে তুমি মুখটা খুলে উচ্চারণ করবে বা। এই অবস্থায় তাকে আমরা জের বা পেশের সাথে পরিচিত করব না। সে জানবে হয়তো এই জবর ছাড়া আর কিচ্ছু নেই, সে শুধু জবর দিয়ে হরফগুলো প্র্যাকটিস করবে। তাকে আমরা বলবো না তা জবর তা। যদি সে বুঝতে না পারে, পরবর্তীতে আমরা তাকে বলতে পারি যে তুমি বুঝতে পারছো না, এটা তো জবর, তা জবর তা হয়। কিন্তু প্রাথমিক অবস্থাতে আমরা তাকে শুধুই বলবো এটি তা, এটি সা, এটি যা, এটি হা, এটি খ, এটি দা, এটি জা, এটি র। এভাবে আমরা প্রতিটি হরফ প্র্যাকটিস করব। এটি জা, এটি সা, এটি শা, এটি স, এটি ল, এটি ত, এটি ল, এটি আ, এটি গ, এটি ফা, এটি ক, কা, লা, মা, না, হা, ওয়া, ইয়া। তার যোগ্যতা অবশ্যই এই পর্যন্ত আসতে হবে যেন সে দাল আর দা কে আলাদা করতে পারে। দুটি হরফকে আমরা পাশাপাশি রাখতে পারি। বলতো এটি কি? সে বলবে এটি দাল। তাহলে উপরে জবর থাকলে এটি কি? সে হয়তো বলে ফেলবে এটি দাল। তো তাকে কারেকশন করা হবে না। এটা থাকলেই তুমি বলবা শুধু রা। এটি কি? জিম। এটি কি? যা। এভাবে তাকে আমরা পাশাপাশি রেখে কারেকশন করতে পারি, কিন্তু এই চারটা তাকে মুখস্থ করতে হবে। তাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা ভাবে তাকে ধরা হবে। এটি কি? ল। এটি কি? প। এটি ব, স। কখনো উল্টা, কখনো সামনে থেকে। তাকে এইটা একেবারেই নিশ্চিত হতে হবে যে সে এই উচ্চারণটা করতে পারে। এখানে সে আইন বলেনি, সে আ বলেছে। যখন এই ব্যাপারে নিশ্চিত যে সে এই চার্টের সবকিছুই চিনে এবং যে কোনোভাবে ডাকলে সে বলতে পারে, হরফের নাম না বলে বরঞ্চ জবরের উচ্চারণটা সে করতে পারে, লা, মা, না, তখন তাকে আমরা নিয়ে যাব পরবর্তী পৃষ্ঠাতে। আমরা এটাও নিশ্চিত হয়েছি যে সে হরফগুলোর যুক্তাক্ষর চিনে। এবার তাকে আমরা প্রথম থেকে দেখাবো এটা কি। সে যেহেতু চিনে, সে বলবে আ। এটি কি? খ। এটি কি? দা। তাহলে একসঙ্গে আবার বলো আ খ দা। আচ্ছা, এখান থেকে বলো আ খ দা, আ খ দা। এবার আমরা প্রতিটি শব্দ প্র্যাকটিস করব। আল কায়দাতুল মাক্কিয়াহ বইটির সুবিধা হচ্ছে এই বইয়ে অসংখ্য অথবা অনেক অনেক উদাহরণ রয়েছে। মোটামুটি প্রতিটি উদাহরণই কোরআন থেকে নেওয়া। তো প্রতিটি টপিকের সাথে এত বেশি উদাহরণ, এগুলো অনুশীলন করলে আশা করা যায় তার কোরআন পড়তে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ কোরআনের অনেক শব্দই সে এই বইয়ের মাধ্যমে পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা হামজা বা তা উল্লেখ্য আল কায়দাতুল মাক্কিয়া বইতে আলিফটাকে কিন্তু দেখানো হচ্ছে না। হামজা, আলিফ জবর আ আমরা বলবো না, আমরা হামজা, হামজা দিয়ে পরিচিত করাবো তাকে। যদিও প্রথম অধ্যায়ে আলিফ রয়েছে, বাট এটা লাম আলিফের সাথেই যুক্ত থাকবে। আমরা আলিফটাকে চিনাবো, কিন্তু যখনই হরকত চলে আসবে তখন এই আলিফটার স্থান আর এখানে নেই, শুধু হামজা। হামজার উপর জবর হলে কি হয়? আ। এটা বায়ের উপর জবর হলে বা। আর এত কথা বলার দরকার নেই, তাকে শুধু বলবো যে দেখো এখানে জবর আছে, উচ্চারণ কি হবে? সা। এটা কি হবে তাহলে? যা, হা। তো পরবর্তীতে আমরা এই প্রতিটি অক্ষর সাথে যুক্তাক্ষর সহ শব্দগুলো আমরা প্র্যাকটিস করাবো। আশা করা যায় সে জবর বা ফাতহা বিশিষ্ট শব্দগুলো চিনে যাবে। আমরা খুব প্রয়োজন মনে করলে, খুব উৎসাহিত হলে আমরা
কোরআন থেকে কিছু কিছু শব্দ তাকে দেখাতে পারি, যেমন কাসাব, ফালাক, খলাক। সে খুব হয়তো মজা পাবে যে আমি তো কোরআনের কিছু শব্দ পড়তে পারি, এগুলো সব জবর বিশিষ্ট শব্দ। পরবর্তীতে কাসরা চ্যাপ্টারটা চলে আসবে, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কাসরার চ্যাপ্টারটিতে জবর এবং জের পাশাপাশি রাখা হয়েছে। এখানেও আমরা হামজা জের ই বলবো না, বা জের বি এটাও বলবো না, আমরা তাকে শুধু বলবো দেখো এখন কিন্তু এই দাগটা নিচে নিচে হলে আমরা নিচের চোয়ালটা নিচে নামিয়ে একটু বলবো ই, বি, তি। তো আপনার অনুসরণ করে সেও বলবে সি, জি, হি, খি, দি, রি, রি, জি। তো পাশাপাশি যেহেতু জবর রয়েছে, সে জবর দেখে হয়তো বলবে, কোনো সমস্যা নেই। তাকে বলবেন দেখো উপরে থাকলে আ, নিচে থাকলে ই, এটা কি তাহলে বা, বি, তা, তি, সা, সি, কোনো সমস্যা নেই। সে যেহেতু জবর চিনে, এবার সে জেডটাকে আলাদা করলো। এখানে খুব ভালোভাবে নিশ্চিত হয়ে যেতে হবে যে সেখানে নিচে জবর বা নিচে দাগ থাকলে এটা যে ই, রি, ফি এই উচ্চারণটা হবে, সে তা পারছে বা চিনছে। পরবর্তীতে আমরা আগের মতো উদাহরণ চ্যাপ্টার যাব। আশা করা যায় খুব একটা কষ্ট হবে না এখান থেকে সামনে যেতে। ঠিক একইভাবে আমরা দম্মা বা পেশ অধ্যায়ে যাব। পর্যাপ্ত অনুশীলন করার পরে আশা করা যায় সে জবর জের পেশ বিশিষ্ট শব্দগুলো সে পড়তে পারবে। হ্যাঁ, অধৈর্য হওয়ার কিছু নেই। পেশ পড়াতে গেলে আবার জবর ভুলে যেতে পারে, তাকে আবার শুরু থেকে একটু দেখানো যেতে পারে, হতাশ হওয়া যাবে না। পঞ্চম অধ্যায় সুকুন, সুকুন বিশিষ্ট শব্দ। এই চ্যাপ্টারটিতে তাকে বলতে হবে এই যে উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, অথবা যদি এরকম একটি দুই চালার মতো শব্দ হয়, অথবা গুল এই চিহ্নটা হয়, তিন ক্ষেত্রেই কোনো উচ্চারণ না করে তোমাকে থেমে যেতে হবে। এটা তাকে একটু টেকনিক বলার পরে আপনার সাথে সে প্র্যাকটিস করবে। সে কোনো সংজ্ঞা বোঝে না, সে কোনো লেখা পরে কিছু বুঝতে পারে না, আপনার অনুসরণ করবে, থিওরি সামান্য, বাকিটা আপনি তাকে বোঝাবেন। এই যে হামজা দেখতে পাচ্ছ, হামজার উপরে সুকুন আছে, তাহলে কে উচ্চারণ করবে? তা, ইয়া, তাবে, ইয়াবে। তো এটাতে তার হয়তো প্রথম প্রথম কিছু সমস্যা হতে পারে, কিন্তু আশা করা যায় আপনার অনুসরণ করে সে বুঝে যাবে যে এই সুকুন বিশিষ্ট হরফগুলা থেমে যেতে হয়। এক্ষেত্রে সাকিন অবস্থায় হরফগুলোর যে সিফাতগুলো রয়েছে, যেমন কলকলা, সফির, হামস, যিনি পড়াবেন তিনি সেগুলো রক্ষা করেই উচ্চারণ করবেন। আমরা জানি যে কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। সংক্ষেপে আমরা বলি উতুব জাদ। উতুব জাদ। তো এই 5টি হরফ থাকলে তাকে কলকলা করতে হবে। এই জন্য তাকে আমরা যখন কফে যাব অথবা বা বায়ে যাব, তাকে আমরা কলকলা করে শোনাবো, তাবে, ইয়াবে। তারপর কফ যখন আসবে, তাক, ইয়াক। জিমের ক্ষেত্রে তাজে, ইয়াজে। দালের ক্ষেত্রে তাদে, ইয়াদে। তয়ের ক্ষেত্রে তাপ, ইয়াপ। লক্ষণীয়, যেহেতু ত, কফ এগুলো একটু মোটা হরফ, এগুলোর কলকলাগুলাও মোটা, বা যেটাকে বলা হয় যে সাউন্ডগুলো উপরের দিকে যায়, আপ, আক। আর বা, জিম, দাল এগুলো পাতলা হরফ হয়, এগুলোর কলকলাগুলো কিছুটা পাতলা অথবা উপর দিকে যায় না, বলা যায় অনেকে বলে নিচের দিকে যায়। আমরা হামজা দিয়ে বললে বলবো আবে, আজে, আদে। কেউ যদি ভুলে আবার এখানে হামজাতে কলকলা করে বসেন, তা সাবধান থাকতে হবে না, শুধুমাত্র এই 5টা হরফেই তাকে আমরা কলকলা করে শোনাবো। উল্লেখ কিছু হরফে আবার হামস হয়, সেটাও আমরা অনেকেই জানি, এবং এটা আমাদেরকে উচ্চারণ করে বাচ্চাকে বোঝাতে হবে। যেমন
আমরা জানি যে ফা, হা, সা, গুলহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। সংক্ষেপে আমরা বলি ফাহাসাহু শাখসুন সাকাত। এই 10টি হরফের উপর সুকুন করে থামলে হালকা বাতাস বের হয়, যাকে আমরা হামস বলি। সেই ক্ষেত্রে যেমন আমার এখানে তা আছে, তাত, ইয়াত, তাস, ইয়াস। হা এর ক্ষেত্রে তাহ, ইয়াহ, তাহ, ইয়াহ। একটু বাতাস বের হচ্ছে। এটা না হলে হরফের উচ্চারণ সুকুন অবস্থায় স্পষ্ট হয় না। সিনের ক্ষেত্রে তাস, ইয়াস, তাস, ইয়াস, তাস, ইয়াস। ফা এর ক্ষেত্রে তাফ, ইয়াফ, কাফ, তাক, ইয়াক, হা, তাহ, ইয়াহ। তাহলে আমাকে এই এই হামসটাকে নিশ্চিত করতে হবে তার সামনে। যখন আমি সুকুন করব তাকে কোনোভাবেই ব্যাখ্যা করে হামস, কলকলা এগুলো বলবো না। কিন্তু যখন উচ্চারণ করে তাকে আমি পড়াবো, আমার উচ্চারণের সাথে যেন অবশ্যই কলকলা এবং হামস এগুলো থাকে। সে জানবে না এটা কি হচ্ছে, এটা হামস হচ্ছে না কলকলা হচ্ছে নাকি ইজহার হচ্ছে। সে শুধু অনুসরণ করবে, আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। তাস, শিন আমরা জানি শিনটা তাফাসি, অনেক বাতাস থাকবে। ইয়াস, আপনি যখন উচ্চারণ করবেন সে সঠিকটা শিখে যাবে। আমরা জানি সিন, সদ, জাই সফিরের হরফ। এখানে আমরা সফির অর্থাৎ এটাতে পাখির আওয়াজের মতন আওয়াজ হবে। সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই বলবো তাজ, ইয়াজ। তাকে আমরা বলবো না একটা সফির, তাকে আমরা কোনো ব্যাখ্যা করব না। কিন্তু আমি যখন সুকুন করে তার উপর থামবো, আমার আওয়াজের সাথে এই আওয়াজটা যেন থাকে। তাস, ইয়াস, তাস, ইয়াস। আচ্ছা, সে সুকুন চিনবে। সুকুন চিনার পরে তাকে পরবর্তী পৃষ্ঠায় অনুশীলনীতে নিয়ে যাওয়া হবে। সে যথেষ্ট অনুশীলনী করার পরে আশা করা যায় সুকুন সে চিনতে পারবে ইনশাআল্লাহ। মাদ্রাসাতুল ইলম বিশুদ্ধ দিন শিক্ষার এক অনুপম ক্ষেত্র।